গরম ভাতে যদি একটু ডাল আর পোস্ত থাকে তাহলেই বন্ধুরা আমাদের ভাত খাওয়া প্রায় হয়ে যায়, আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। কিন্তু সেই ডাল আর পোস্তকে কাজে লাগিয়ে যদি একটা অনবদ্য রেসিপি তৈরি করা যায় তার স্বাদও কিন্তু ভোলার নয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ মসুর ডাল আর পোস্ত দিয়ে ডাল পোস্তর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। মসুর ডাল নিয়েছি বন্ধুরা 1 বাটি মতো, সেটাকে আমি 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। আপনারা যদি চান তাহলে মুগ ডাল বা মটর ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আজকের এই রেসিপির জন্য যেরকম ডাল সেদ্ধ লাগবে বন্ধুরা, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, একদম জল ছাড়া শুকনো শুকনো করে ডাল সেদ্ধ করতে হবে। আর সেই জন্য আজকে আমি কাপড়ের মধ্যে দিয়ে ডালটা সেদ্ধ করব। তবে আপনারা যদি চান টিফিন বক্সেও এই ডাল সেদ্ধ করতে পারেন, কিন্তু আগেকার দিনে এই রেসিপি বন্ধুরা বিশেষত মা ঠাকুমারা কিন্তু এই কাপড়ের মধ্যে দিয়েই ডাল সেদ্ধ করতো। এখনো গ্রামগঞ্জে এই কাপড়ের মধ্যেই ডাল সেদ্ধ করে ডালের নানা রকম রেসিপি করা হয়। আমি 2 কোয়া রসুন আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে তাই কাপড়ের বেঁধে ডাল সেদ্ধ করে আপনাদের দেখাচ্ছি। একদম পারফেক্ট ডাল সেদ্ধ হবে বন্ধুরা, না খুব শক্ত আবার না খুব নরম। আজকে এই রেসিপির জন্য একদম জল ছাড়া শুকনো শুকনো ডাল সেদ্ধ লাগবে। সেই জন্য প্রেসার কুকারে ডালের পুঁটলিটা দিয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি দেখুন। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। একটা সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। ততক্ষণে আমি পেঁয়াজটা একটু কুচি করে নিচ্ছি। আজকে এই রেসিপির জন্য 2টো পেঁয়াজ লাগবে। পেঁয়াজ ছাড়াও আপনারা নিরামিষভাবে এই রেসিপি করতে পারেন, তবে পেঁয়াজ দিলে, বিশেষত মসুর ডাল দিয়ে রেসিপিটা করলে পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। আমি খুব ছোট ছোট করে দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি। প্রথমে আমি পোস্তটাকে একটু বেটে নিচ্ছি। 4 চা চামচ মতো আমি এখানে পোস্ত নিয়েছি। আপনারা চাইলে পোস্তর পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে প্রথমে একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তারপরে জল দিয়ে আমি বেটে নেব। এতে পোস্তটা খুব ভালোভাবে বাটা যাবে। গ্যাস ওভেন থেকে প্রেসার কুকারটা নিয়ে চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে আমি ডালটা বের করে নিচ্ছি। দেখুন ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, একদম শক্ত শক্ত হয়ে আছে। ডালের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। জল ছাড়া ডাল এরকম ভাবে এই রেসিপিতে লাগবে বন্ধুরা। আর এইরকম ডাল সেদ্ধ খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে, অথচ কিরকম দানা দানা রয়েছে। আমার এই রেসিপির জন্য এই রকম টাইপেরই ডাল লাগবে। ডালটা সেদ্ধও হয়েছে অথচ দানা দানা রয়েছে, অথচ এতটুকু জল নেই। 2টো রসুন আর লঙ্কা দিয়েছিলাম দেখুন, সেগুলোও গলে গেছে। আর এই রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই রেসিপিতে। আপনারা তো অনেক রকম ভাবে ডাল পোস্ত খেয়ে থাকেন বন্ধুরা, একবার এই রকম ভাবে এই প্রসেসে ডাল পোস্ত রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে অমৃত লাগে যাকে বলে। যারা আমার নতুন বন্ধু হয়েছেন বন্ধুরা, তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আজকের এই রেসিপির জন্য বন্ধুরা সরষের তেলই ব্যবহার করতে হবে, তাই আমি 1 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা 2টো ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা আমি একটু পোস্তর মধ্যে গুঁড়ো করে দেব রেসিপিতে, আর 1টা শুকনো লঙ্কা আমি ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য রেখেছি। 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে কালো জিরে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় আমি একটু হাইতে রেখেছি। 1 মিনিট একটু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। খুব সামান্য পরিমাণ হলুদ এই রেসিপিতে দিচ্ছি, তবে আপনারা যদি না চান হলুদ ছাড়াও কিন্তু এই রেসিপি খেতে খুব ভালো লাগে। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে যথারীতি পেঁয়াজের সঙ্গে ডালটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। কোনো রকম জল এই রেসিপিতে আমি ব্যবহার করব না বন্ধুরা, কারণ এই রেসিপিটা একটু শুকনো শুকনোই হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম,
আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। লবণ আর চিনি দেওয়ার পরে ডালটাকে আরো একবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি বন্ধুরা। এরপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আর মিক্সির বাটিতে অনেকটা পোস্ত লেগেছিল বন্ধুরা, সেই জন্য এই বাটিটা ধুয়ে সামান্য একটু আমি জল দিয়েছি। তাছাড়া এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে। পোস্ত ডাল ভালো করে আরো একবার একটু ভেজে নিতে হবে। আমার এই রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নামানোর আগে আমি একটা শুকনো লঙ্কা একটু লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। এতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ডালে পাওয়া যাবে, খেতে খুব ভালো লাগবে। তবে আপনারা যদি শুকনো লঙ্কা খেতে না চান নাও দিতে পারেন। আর খানিকটা ধনেপাতা ছিল বলে আমি একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা আজকের রেসিপি ডাল পোস্ত। গরম গরম ভাতের সাথে এই রেসিপি বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। আপনারা একদিন বাড়িতে এরকম ভাবে ডাল পোস্ত বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমি এই সময় গরম অবস্থাতেই ওপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, সর্ষের তেল বন্ধুরা, ফ্লেভারের জন্য দুর্দান্ত লাগে এই সর্ষের তেলের গন্ধ। পরিবেশনের আগে আপনারা এরকম ভাবে একটু সর্ষের তেল ছড়িয়ে দিবেন, খেতে খুব ভালো লাগবে। তবে মসুর ডালের ক্ষেত্রে সর্ষের তেলটাই ঠিক আছে। যদি মুগ ডাল বা মটর ডাল দিয়ে এই রেসিপি করতে চান সেক্ষেত্রে সর্ষের তেলের বদলে আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। সবাই আপনারা ভালো থাকুন, নমস্কার।